ঈদের পরের দিনটা কিভাবে কাটালাম সেটাই তোমাদের সঙ্গে আজকে সম্পূর্ণ তুলে ধরব। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটাও তোমাদের কাছে খুব ভালো লাগবে। তো ভিডিওর শুরুতে বলবো, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। কারণ ঈদের দিন কাটলো, ঈদের পরের দিনটা এত অলসতাভাবে কাটলো যে কি বলবো। আর শুধু ঘুম আর ঘুম, এত লম্বা ঘুম দিয়েছি তো কি বলবো। অলসতার কারণে খুব সুন্দর মানে গুছিয়ে কাজ করতে কিন্তু পারিনি। কারণ শুধু ঘুমই আসছে, কেন জানি না, হয়তো রোজা করেছি, রোজা করার কারণে কিন্তু শরীরটা অনেক ক্লান্ত ভাব লাগছে। তো সেই কারণে কিন্তু খুব ভালোভাবে গুছিয়ে কাজ করতে পারিনি। তো একটানা কাজ করিনি, সেই কারণে সেই রকমভাবে আমার ভিডিও শ্যুট করতে পারিনি। তো যাই হোক, একটু একদম ছোট্ট ভিডিও আজকে তোমাদের সামনে শেয়ার করছি। তো আমি এইভাবেই পরের দিনটা কিন্তু কাটিয়েছি। অনেক কাপড় চোপড় এখনও জমা হয়ে আছে, সব নতুন কাপড় চোপড়গুলো কাচা ধোয়া করে কিন্তু আমি পরের দিন তোমাদের সামনে আর একটা খুব ভালো সুন্দর ভিডিও আমি তুলে ধরবো। আর কীভাবে আলমারিতে সব কিন্তু আবারও গুছিয়ে রাখতে হবে। পড়লে যে আবার কাচা ধোয়া করে সব আবার সুন্দর করে জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখতে হবে। কিন্তু ওটা তো করতেই হবে, পড়লে যে পড়লাম, তো পড়তে যেমন ভালো লাগলো তেমন সব কিছু আবার গুছাতেও হবে। তো যাই হোক, ডেলি রুটিনে ফিরে আসলাম। প্রত্যেক দিন যেভাবে সকালে উঠে আশিবাসি কাজ করতে হয়, ঘর গোছাতে, বিছানা গোছাতে আর রান্না করতে, এই সব কিছু এখন ডেলি রুটিনে এই সব কাজগুলোই কিন্তু চলতে থাকবে। তো যাই হোক, এইভাবে কাজ করে থাকি প্রত্যেক দিন। আর প্রত্যেক দিন সবাই একই কাজ, মোটামুটি সবাই একই কাজ একরকমভাবেই করে থাকে। তো আমাদের এইভাবেই প্রত্যেক গৃহিণীদের এইভাবেই কাজ করে থাকতে হয়। তো আমি সকালে উঠে কিন্তু অনেকক্ষণ রেস্ট নিয়েছি, কারণ ঘুম থেকেই উঠে যে কাজে লেগেছি তা না, কিন্তু একদম শরীর নিতেই পারছে না, একদম ভালো লাগছে না। সেই কারণে কিন্তু অনেকক্ষণ বসে থেকে আবার শুয়ে পড়েছি। তারপরে কিন্তু উঠে বেলা করেই কিন্তু আমি বিছানাটা গোছাচ্ছি। তো কারণ বিছানা গুছিয়ে কিন্তু আমি রান্না বান্না করতে যাব। কারণ আমার রান্না বান্নার খুব তাড়াতাড়ি করে রান্না করার কিন্তু তোড়জোড় নেই। কারণ সকালবেলাটায় আমার এইরকমই ফ্রি থাকে। তো যাই হোক, প্রত্যেক দিনের মতোই এখনও ওই রকমই আছে, কিন্তু এই রুটিনটা পাল্টাতে হবেই। সকালবেলার দিকে খাওয়া দাওয়াটা করতেই হবে, না করলে কিন্তু হবে না। তো শরীর এত খারাপ করছে যে কি বলবো। তো যাই হোক, ছেলেরও স্কুল খুলে যাবে, তো ছেলেকে স্কুল পাঠাতে হবে। এই রকম যেরকমভাবে প্রত্যেক দিন কাটছিল সেইভাবে কিন্তু আবার শুরু হলো। তো এখন আমি কালকের কিন্তু কিছু কাপড় চোপড় ছিল, সেগুলো ভাঁজ করে নিলাম, সেই সঙ্গে কিন্তু বিছানাটাও গুছিয়ে নিলাম। তারপরে কিন্তু আমি ঝাড়ুটাও দিয়ে নেব। আর তারপরে কিন্তু আমি মেয়েকে খাইয়েছি, মেয়েকে খাওয়া দাওয়া করিয়ে ছেলেও খেয়ে নিয়েছে। তো হাজব্যান্ড তো জানোই তো যে লেবু পানি খেয়েই চলে যায় দোকানে, সেই রকমভাবে আজকেও কিন্তু ওটাই করেছে। তো এইভাবেই কিন্তু আমার সকালবেলাটা শেষ হয়। তো এখন আমি এই সব কাজগুলো করে
কিন্তু আমি বাসি বাসনগুলো কিন্তু মাজা ধোয়া করে নিয়েছি। রান্নাঘরটাকেও মোটামুটি করে ক্লিন করে নিয়ে আমি এই রুমে এসেছি আমার কাজগুলো করতে। এই কাজগুলো করেই কিন্তু আমি রান্না বসাবো। তো এইভাবেই কিন্তু আজকে আমি ভিডিওটা শ্যুট করেছি, কারণ বেশি কিছুই আমি তুলে ধরিনি। তো যাই হোক, পরের দিন থেকে কিন্তু আমি সুন্দর সুন্দর ভিডিও তোমাদের মাঝে শেয়ার করব। তো দেখতে থাকো বন্ধুরা, আর এইভাবে পাশে থেকো। আমার ইউটিউব পরিবারকে বলছি, যাই হোক আমার সবাই আমার আপনজন আর আমার পরিবারের মধ্যে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি। তো এইভাবে আমি এখন আমার ঘরটাকে ঝাড়ঝাঁটা দিয়ে খুব সুন্দর করে রেখেই কিন্তু আমি চলে যাব রান্নাঘরে রান্না করতে। কারণ আমি সকালবেলায় রান্না না করি না, তো সেই কারণে যে আমি দেরি করে রান্না করি তা নয়। আমি 10টার মধ্যে কিন্তু সব গোছাতে শুরু করি। গোছগাছ করে কিন্তু রান্না করতে আমার 12টা সব কিছু 12টার মধ্যেই কিন্তু আমি কমপ্লিট করে ফেলি। তো আজকে আবার গ্যাস ফুরিয়ে গেছে, গ্যাস শেষ হয়ে গেছে। তো এখন আমি মাটির চুলায় রান্না করে নিচ্ছি। তো আমার মাটির চুলাটা এত সুন্দরভাবে জ্বলছে যে কি বলবো, এত রান্না করতে ভালো লাগছে তো বলার শেষ নাই। তো এখন আমি মাটির চুলাতে রান্না করে নিচ্ছি। তো ভাত কিন্তু আমার অলরেডি রান্না হয়ে গিয়েছে, ভাতটা রেখে দিয়েছি। কারণ একটাই চুলা, তো সেই কারণে ভাত একবার হয়েছে, তারপরে কিন্তু আমি তরকারি বসিয়েছি। তো আজকে রান্না বান্না থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকো বন্ধুরা, সুস্থ থাকো, আর সবাই পাশে থেকো। আর যারা নতুন বন্ধু আছো তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। এতে করে যেটা হবে, নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে, তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে। তো সেটাই বলছি যে তোমরা না টেনে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল।